আমি যেটা বোঝাতে চাইছি দেখুন, ক্লিয়ার বুঝতে পারবেন। এই আয়াতটা পড়ার পরে এমন কোন মানুষ নাই দ্বিতীয় যদি কোরআনের কোন আয়াত না দেখেন তাহলে নবীকে নূর বলে মানবে। কারণ কোরআনের আয়াত যখন পাওয়া যাবে তখন আর দ্বিতীয় কোন দলিল আপনি দিতে পারবেন না। আর কোরআন যখন মাটি বলছে মানুষকে, নবী যদি মাটি হয় ক্লিয়ার আপনিও গিয়ে বলবেন যে নবী হলেন মাটি, কারণ কোরআনে মানুষকে মাটি দিয়ে বানিয়েছে, নবীও হলেন মানুষ, তাই কি না? তো আমাদের মুখের ভাষা আছে একটা যে মানুষ হলো শুধু মাটির তৈরি, আর এই জায়গাতে আমরা ফেসে যাই কেন? আসলে কিন্তু মানুষ শুধু মাটির তৈরি না, সে আপনি হন আর আমি হই আর যে কোনই হই না কেন, যদি শুধু মাটির মনে করেন তাহলে নবীকেও মাটি মানতে বাধ্য। এবার যদি এই আয়াতগুলো আমি আর না বলি, আচ্ছা আপনাদের ব্রেনে কি আসবে? নবী মাটি আসবে না আসবে না? আপনি শুনে বললে তো হবে না, দলিল বলতে হবে না, কি বলেন? কিন্তু কোরআন বলছে না। 30 পারা সূরা আলাক আয়াত নাম্বার 2 আল্লাহ বলছেন খলাকাল ইনসানা মিন আলাক। মানুষ যে শুধু মাটির তা তো নয়, মানুষকে আল্লাহ পাক রক্ত এবং পিণ্ড দিয়েও বানিয়েছে। তাহলে শুধু মাটির না, কিন্তু নবীকে কি বলে মানবেন? দলিলটা নিয়ে যান, জীবনীটা শুনবেন নবীর। নবীকে যদি জানতে না পারেন নবীর জীবনী কি বুঝবেন? বুঝুন, হ্যাঁ, নবীকে আগে জানুন। নবীকে এটা বোঝাচ্ছি। তো বলছে দ্বিতীয় আয়াত যখন পেলাম যে মানুষ হলো রক্তপিণ্ডের তৈরি, আবার আল্লাহ রাব্বে কায়নাত জাল্লা জালালুহু কোরআন পাকের মধ্যে বলেছেন নুতফা, মানুষ হলো বীজের তৈরি, পানির তৈরি, নাকি বলেন? আপনাদের ঘুম আসছে নাকি? ঘুম আসছে? ঘুম আসার তো কথা নেই। মানুষ হলো না বীজের তৈরি। আবার আদম আলাইহিস সালামের বিবি হাওয়া আমাদের আদি মাতা, তিনিও মানুষ, কিন্তু তিনি হলেন হাড়ের তৈরি। তাহলে মানুষ শুধু মাটির নয়। এর জন্য প্রশ্ন জেগে যায়, তাহলে মানুষ যদি এত কিছুরই তৈরি হয় তাহলে কাকে কিভাবে মানবো? তো গোটা কোরআন আল্লাহ পাকের অটুট সংবিধান যদি খোঁজ করে দেখেন, কোথাও আল্লাহ পাক আমার নবীকে মাটি বলে মানতে বলেনি, মাটি বলতে বলেননি। আল্লাহ পাক যদি বলেছেন তো কদ জাআকুম মিনাল্লাহি নূর বলেছেন। আল্লাহ বলেছেন নবীর যখন বর্ণনা হবে, নবীর যখন শান হবে, নবীর যখন গুণগান হবে, তো নবী মুস্তাফাকে তোমরা নূর বলে মেনে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু মাটি তো কোথাও লেখা নেই, কিন্তু অনেকে নবীকে মাটি বলে দিচ্ছে, দেয় না? দেয় না? কেন দেয়? তারা এক আয়াত সূরা রহমানের পড়েছে আর দ্বিতীয় আয়াত তারা পড়ে নাই। আল্লাহ পাক নবীকে এই কথা মানতে বলার পরে আর কি বলছেন? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। নবী পাক আলাইহিস সালাম হলেন, আল্লাহ বলছেন নিশ্চয় তোমাদের নিকটে এসে গিয়েছে আল্লাহর পক্ষ হইতে একটি অকাট্য দলিল। আর অকাট্য দলিল মানে হলো যে দলিলের নকল, জাল, ডুপ্লিকেট হয় না। এই দলিলটা কি? এই দলিলটা হলো আই হুয়া মুহাম্মাদুর রাসূল। কেউ যদি জান্নাত যাব মনে করো তো অকাট্য দলিল রাসূলুল্লাহর কাছে চলে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহর কোরআন বলছে যদি জান্নাত পেতে হয় তো রাসূলের কাছে যাও, কারণ জান্নাতের দলিল যদি হয় তো আমার রাসূলুল্লাহ। জান্নাতের দলিল কোনটা? আমার রাসূলুল্লাহ। কোরআন বলল, তো কোরআন যদি ফয়সালা দেয়, রাসূল যদি জান্নাতের দলিল হয়, তাহলে জান্নাতের দলিল না পেয়ে যদি আমরা খোঁজাখুঁজি করি হবে? আমার কাছে দলিল নাই, জায়গা আমার দাবিদার হবে। আমার নবী নাই আর আমি জান্নাতি বললে হবে? হবে না। তো নবী যদি জান্নাতের দলিল হয়, তাহলে নবী কোথায় কোথায় আছেন যে নবীকে পাওয়া যাবে? এখন খোঁজ করুন। তো বলে কোথায় খোঁজ করতে হবে? বলে নামাজে জানতো নবীকে পাবেন, রোজাতে জানতো নবীকে পাবেন, হজে জানতো নবীকে পাবেন, জাকাতে জানতো নবীকে পাবেন, দানে জানতো নবীকে পাবেন,
আল্লাহ পাক এই করতে করতে এমন ভাবে মানুষের কাছে মুমিনের কাছে দিয়েছেন, কোরআন ফয়সালা করে দিয়েছে। সূরা আহজাব 22 পারা আয়াত নাম্বার 6 আল্লাহ বলছেন প্রত্যেকটা মুমিন মুসলমানের নফসের চাইতেও নিকটে আমার রাসূলুল্লাহ রয়েছে। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। তো আল্লাহ বললেন নবীকে মদিনাতেও পাওয়া যায়, মক্কায়ও পাওয়া যায়, নামাজেও পাওয়া যায়, রোজাতেও পাওয়া যায়, হজেও পাওয়া যায়, যাকাতেও পাওয়া যায়। কিন্তু নবী পাক আলাইহিস সালামকে যদি মুমিন হয়ে যাও তো তোমার কলবে তুমি পাবা। এটা কোরআন দলিল দিয়ে দিল, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। বলছে মুমিনদের নফসের চাইতেও নিকটে, কলবের চাইতেও নিকটে আমার রাসূল রয়েছেন। এখানে তো পেয়ে গেলাম নবীকে, আচ্ছা বলুন আর কোথায় পাওয়া যাবে? আল্লাহ পাকের কোরআন বলছে সব চাইতে বড় যেটা, সেটা হলো মানুষ নামাজ পড়ে গুনাহগার হয়ে যায়, রোজা পড়ে অনেক গুনাহ করে, রোজা করে গুনাহ করে ফেলে, সেই সময় মানুষ তওবা করে না করে না? হাঁটতে গিয়ে তো গুনাহ হয়ে যায়, চলতে গিয়ে গুনাহ হয়ে যায়, বসতে গিয়ে গুনাহ হয়ে যায়, এই যে চলছেন বাজার মার্কেটে গিয়ে গুনাহ হয়ে যাচ্ছে, তখন আমরা কি পড়ি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। এই তওবা পড়েন তো নাকি? তওবা পড়েন বাবা। এই যে প্রত্যেকটা মানুষ গুনাহ করার পর আপনার যেন তওবা করছেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এই তওবা করার সময় যদি তওবার কোনো সিস্টেম না থাকে হবে না। বন্ধু আমার, বাপজি ভাইয়ের, ইসলাম দরদি মুসলমানেরা, আমার জানা নেই আপনারা কেমন করে তওবা করেন, তবে আল্লাহর কোরআন ফয়সালা দেয়, বলে মানুষ যখন তওবা করে, ওই তওবা করার সময় নবী পাক আলাইহিস সালামকে যদি কলবে না নেয়, তওবা করার সময় নবীকে যদি নিজের কাছে মনে না করে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার তওবা কবুল করবে না। সিস্টেম আছে। মানুষ বিছানাতে যাওয়ার সময় তওবা করছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কোরআন বলছে, বলে শোনো, ওই তওবা করার সময়তে তুমি কি একবার আমার নবীকে স্মরণ করেছো? বলো ওরে মুমিন বান্দা, তুমি নামাজ পড়েছো, একবারও কি নবীকে স্মরণ করেছো? বলো তুমি রোজা রেখেছো, একবারও কি নবীকে স্মরণ করেছো? বলো যদি আমার নবীর স্মরণ থাকে তাহলে তোমার রোজা কবুল হয়েছে, তোমার নামাজের মধ্যে নবীর যদি স্মরণ হয়েছে তাহলে নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, তোমার তওবার মধ্যে যদি নবীর স্মরণ হয়েছে তাহলে আল্লাহ পাকের কাছে তওবা কবুল হয়েছে। আল্লাহর কোরআন বলে লাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, এর আগে আয়াত আল্লাহ তাবারাকা তাআলা বলেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। আল্লাহ তাবারাকা তাআলা বলছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জগতে প্রেরণ করি নাই, যদি করেছি ইল্লা লিইউতা বিইজনিল্লাহ, আমার রাসূলুল্লাহর আনুগত্য স্বীকার করার জন্য, আমার নবীকে মেনে নেওয়ার জন্য, আমার নবী যেটা করতে বলবে সেটা করার জন্য, আমার নবী যেটা করেছেন সেটা করার জন্য নয়। আমার নবী যেটা করেছেন এটা যদি করব মনে করো তোমার সম্ভব হবে না। বলে কেন গো? বলে পৃথিবীর বুকে ওই সমস্ত ভাইয়েরা বাপজিরা যারা আছেন, মাইকের আওয়াজ পাচ্ছেন, কান খুলে শুনে রাখুন, যারাই বলে আল্লাহর নবী পৃথিবীর বুকে যা করেনি আমরা কেন তা করব, নবী যা করেছে তা আমরা করব, নবী যা করেছে তাই যদি আপনি করব মনে করেন, জানি না আপনাদের সমাজে, জানি না আপনাদের এলাকায় গ্রামে আছে কিনা, কিন্তু আমাদের এলাকায় বহু মানুষ আছে যারা বলে নবী যা করেছে তা করব, নবী যা করেনি তা করা যাবে না। বলে না? বলে না? একটু জোরে বলুন, বলে না? বলে না? আছে লোক, আছে না? বলে কান খুলে শুনে রাখুন, আল্লাহর নবী যা করেছে তা যদি করব মনে করেন, নবী আমার কয়টা বিয়ে করেছেন? নবীর কয়টা বিয়ে হয়েছে? 11টা। হ্যাঁ, নবী যদি 11টা বিয়ে হয় আর আপনি যদি বলেন নবী যা করেছে তা করব, নবী যা করেনি তা করব না, বিয়ে কয়টা করতে হবে? 11টা না? হ্যাঁ,
ভাই গো, তাহলে আপনি যে একটা বিয়ে করেছেন এখনো পর্যন্ত 2 হাত মানে হলো 10টা কাজ আছে, কবে আদায় হবে? ভোলা ভালা মানুষগুলোকে পেয়েছেন আর বলছেন নবী যা করেছে তা করব নচেত করব না। আল্লাহ পাকের কোরআন বলছে, বলে না, আমার আল্লাহ বলে দিলেন লিউতু আবি ইজনিল্লাহ। আল্লাহ পাক বলছেন, বলে শোনো গো, আমার নবী মুস্তাফা যা করতে বলেছেন তা তোমরা করো। আমার নবী যা করেছেন তা তোমার দ্বারাই সম্ভব হবে না। নবী 11টা বিয়ে করেছেন, তোমার দ্বারা 11টা বিয়ে করা সম্ভব হবে না। আকাশের চন্দ্রকে নবী আমার 2 টুকরা করেছেন, তোমার দ্বারাই সম্ভব হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিশ্রাম করে নিয়েছেন, তোমার দ্বারাই সম্ভব হবে না। এর জন্য নবী যা করেছেন তা নয়, ভাষাটা হবে নবী যা করতে বলেছেন সেটা করব। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাওকা। ও দুনিয়ার মানুষেরা, শুধু তাই নয়, তোমরা গুনাহগার, গুনাহ করে ফেলেছ। গুনাহ যখন করবে, গুনাহ যখন হয়ে গেল, আল্লাহ পাক রব্বে কায়নাতের কাছে তোমরা তওবা করবে। এখন তওবা করার সময় থেকে তোমরা ধারণা রাখছো কেমন করে তওবা করব। আল্লাহ পাক এক বচনে কোরআন পাকের মধ্যে বললেন, যাও কা আগে রাসূলের দরবার খোঁজো, রাসূলকে ধরো, ফাস্তাগফিরুল্লাহ, তারপরে আমার কাছে তোমরা তওবা করো। আগে কাকে করতে বললেন? আগে রাসূলকে ধরতে বললেন। এখন আপনি বলবেন, এই মৌলভী সাহেব, বলে কি হলো? বলে আল্লাহর কাছে তওবা করলে আবার নবীকে ধরবো কেন? বলে না, মানে ওসিলা মানবে না, মাধ্যম মানবে না। ব্রাদার ইসলাম, আর আল্লাহ কোরআনে স্পষ্ট ভাবে বললেন, আগে নবীকে ধরো, তারপরে আমার কাছে তওবা করো। শুধু তাই নয়, তার দৃষ্টান্ত উদাহরণ বাস্তব জীবনে আপনারা ওয়াকিয়া শুনেছেন, বাস্তব জীবনে আপনাদের ঘটনা জানা আছে। ব্রাদার ইসলাম, নবীর কাছে না গেলে তওবা কবুল হয় না। তওবার সময় আমার নবী মুস্তাফাকে না ধরলে হয় না। ব্রাদার ইসলাম, শুধু তাই নয়, আল্লাহ পাক জানিয়ে দিলেন, বলেন নবীকে ধরো, নবীর কাছে যাও, তারপর আমার কাছে তওবা করো। যদি এইভাবে তওবা হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন তাহলে কবুল করবে, নচেত করবে না। কারণ আমার আল্লাহ ওই তওবার মধ্যে কোরআনে একটা শর্ত দিয়েছে। আল্লাহ আবার শর্ত দিচ্ছেন, ভালো করে বুঝুন। আপনি আমি গুনাহ করে ফেলেছি, তওবা করলাম, তো তওবা করলাম তো নবীকে ধরলাম, নবী আছে জানলাম, এবার তওবা করছি। তো আল্লাহ বলছেন, বলে তওবা তো ফাস্তাগফিরুল্লাহ, আমার কাছে করছো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। বলছে এই তওবাটাই রাসূল যদি সমর্থন করে, এই তওবায় রাসূল যদি সমর্থন করে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লা ওয়াজাদুল্লাহ তাওবান রহিমা। আল্লাহ বলেন তোমার জন্য অত্যন্ত দয়ালু, ক্ষমাশীল হয়ে যায়। মানে তোমার তওবা আমি আল্লাহ কবুল করি, তোমার জীবনের গুনাহ maaf করে দিই। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা, তাহলে তওবা করার সময় যদি নবীকে না ধরি, নবী যদি সমর্থন না করে, কবুল হবে? হবে না। এর জন্য বলছে যেখানে আপনি যাবেন আমার নবী মুস্তাফা সরওয়ারে কাউন মাকা আলাইহিস সালামকে আপনাকে লাগবেই। আমার নবীকে ধরুন, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে না ধরবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ইবাদত, কোনো আমল কবুল হবে না। মহান রব্বে কায়নাত আমার নবীকে এই পাওয়ারফুল বানিয়ে দিয়েছেন। এর জন্য নবী পাক আলাইহিস সালামকে বেশি বেশি করে আমরা মানি। তার উদাহরণ বাস্তব জীবনে যেটা আপনারা ওয়াকিয়া শুনেছেন বলেছি, এটা বলে দিয়ে আল্লাহর রাসূলের জীবনের দিকে একটু চলে যাব। বিরাদার ইসলাম, যে কন্যা সন্তান হলে গলায় জীবন দিয়ে মেরে দিত জাহেলিয়াতের যুগে, এই ঘটনা আপনারা শুনেননি? শুনেছেন। যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হলো দাগিয়াতুল কালবি। এই দাগিয়াতুল কালবি মেরে দিয়েছিল। আচ্ছা বলেন, দাগিয়াতুল কালবি যখন কোরআনের আয়াত পেল, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, আল্লাহ জানিয়ে দিলেন তোমরা পাহাড় সমতুল্য গুনাহ করলেও নিরাশ হয়ে যেও না, আমার কাছে এসো, তোমাদের গুনাহ সব maaf করে দেব। তো ইনি ছুটে চলে গেলেন। দাগিয়াতুল কালবি, কোনো মৌলানা, কোনো বক্তা আজ পর্যন্ত এটা বলেনি যে দাগিয়াতুল কালবি মসজিদে, মাঠে ঘাটে, জঙ্গলে ইবাদত তওবা করেছেন। উনি সরাসরি নবীকে গিয়ে বলছেন, হুজুর, বলে কি হলো? বলে আমি প্রায় 100টা কন্যা হত্যা করে দিয়েছি, আমার কি জীবনের গুনাহ maaf হবে না? আল্লাহর কোরআন বলছে হবে। তো বলছে একটু তওবা করব। তো নবী বলছেন তওবা করে নিলেই পারতে, বলে হবে না। বলে কেন? বলে আপনি ছাড়া তওবা করলে ওই তওবা আল্লাহর কাছে কবুল হয় না। আমরা তওবা করি, নবীকে স্মরণে রাখি না, ঠিক কিনা বলুন?
হ্যাঁ ভাইরা, এর জন্য আপনাদেরকে বলবো খবরদার না আমার নবীকে স্মরণ করুন, কারণ নবী ছাড়া আমাদের কোনো উপায় হবে না। সেই নবী পাক আলাইহিস সালামকে কেমন করে মেনেছিলেন নবীর দাদা আব্দুল মুত্তালিব, এই ঘটনাটা আপনাকে একটু শুনে দিয়ে আলোচনা আমার শেষের দিকে যাব। জমজম করে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন আমাদের মন বহলে নবী নবী, আমার জান বহলে নবী নবী, আমার প্রাণ বহলে নবী নবী। তাই তো দুই নয়নে ভাসে মদিনার চাবি, তাই তো দুই নয়নে ভাসে মদিনার চাবি। আমাদের মন বহলে নবী নবী, আমার জান বহলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নূর নবী, আপনি যে আল্লাহর নূর নবী। আমাদের মন বহলে নবী নবী, আমার প্রাণ বহলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, ওগো নবী আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া। স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া গো, স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া। আর শিখাইতে মোদের এ ধরায় আল্লাহর কোরআনের বাণী। আমাদের মন বহলে নবী নবী, আমার জান বহলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রহমাতুল লিল আলামিন গো নবী, আপনি যে রহমাতুল লিল আলামিন। আর আপনি নবী উম্মতের জামিন গো নবী, আপনি উম্মতের জামিন। আর শিখাইতে এলেন ধরায় আল্লাহর কোরআনের বাণী। আমাদের মন বহলে নবী নবী, আমার জান বহলে নবী নবী, আমার প্রাণ বহলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নূর নবী। আমাদের মন বহলে নবী নবী, আমার জান বহলে নবী নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর জীবনে শুনেছেন বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জনম দুঃখিনী মাকে হারায়া হাউমাউ করে কেঁদে উঠেছিলেন, আওয়াজ করেছিলেন। নবীর কান্না শুনে নবীর দাদা আব্দুল মুত্তালিব ছুটে ছুটে চলে গেলেন। বলছেন পোতা গো, ও নাতি মুহাম্মদ, আজকে কেন কান্না করতেছো বলো? দয়ার নবী মাহারা দাদার সামনে বলছেন, বলে দাদা গো, আব্বাকে হারিয়েছি, চোখে দেখতে পাই নাই, আবার চোখে দেখে মাকে হারিয়ে ফেললাম। মায়ের আদর কয়েকদিন কয়েক বছর পেয়েছি, মা জনম দুঃখিনী আমাকে ছেড়ে চলে গেল। চট করে নবীকে কাঁধে করে নিলেন, আপনার যেন কাঁধে তুলে নিয়ে আব্দুল মুত্তালিব বললেন, পোতারে, জিন্দেগিতে যতদিন আমি দুনিয়ায় বেঁচে থাকবো, এই কাঁধটায় আমি জানো তোমার জন্য রেখে দিলাম, আর কোনোদিন কাউকে দেব না। এই বুকখানাতে আমার যেন ঘুমিয়ে থাকবে না। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, আর কোনোদিনের তরে আমি যেন তোমাকে ছাড়বো না, আমার সঙ্গে খাবে, উঠবে, বসবে। এইভাবে নবী পাক আলাইহিস
সাল্লামকে আপনার যেন বলে কাঁধে করে নিয়ে আস্তে আস্তে করে পানি চলে যায় বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করে একটা বছর কাটালেন, দুটো বছর কাটালেন। আল্লাহর নবীর 8 বছর বয়স হলো। দয়ার নবী মায়ের নবী রাহমাতাল লিল আলামিন ওই নবী মুস্তাফা আমার যেন নবী মুস্তাফা দাদার কাছে তাকে খাওয়া দাওয়া ঘুমানো সবটাই যেন দেখভাল করে আব্দুল মুত্তালিব। হঠাৎ করে একদিন আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের মানুষদেরকে ডাক দিলেন আর বললেন শোনো গো, তোমরা আমার নিকটে এসে হাজির হয়ে যাও। আর যাবনি কুরাইশ বংশের মানুষকে বাবা ডাকা, ওই গোত্রের মানুষদেরকে বাবা হাজির হতে বলা। এত বাবা মায়া এত মহব্বত ছিল ওই গোত্রটা কুরাইশ বংশের মানুষের না। আমার নবী দাদাকে বাদশা বলে মানতো, আমার নবী দাদাকে নেতা বলে মানতো। আর ডাকার পরে আর দেরি করতে পারলো না। প্রত্যেকটা বাড়ি থেকে প্রত্যেকটা ঘর থেকে একটা একটা করে যা মানুষ ছিল সবগুলো বাবা বেরিয়ে আসলো। তারা মনে মনে চিন্তা করলো, আসার পরে একত্রিত ভাবে আলোচনা শুরু করলো। আমাদের নেতা আমাদের বাদশাহ আমাদের ডেকেছে, মনে হয় আমাদেরকে কোনো বার্তা দেবে, আমাদেরকে কোনো প্রতিবেদন দেবে, আমাদেরকে কোনো শিক্ষা দেবে, আমাদেরকে কোনো খোঁজ দেবে। এই বলে আপনার যেন সুন্দর সিংহাসন তৈরি করে সুন্দর জায়গা তৈরি করলো। করার পরে আপনার খবর দেবে আব্দুল মুত্তালিব আসবেন ওই সিংহাসনে বসে বসে কুরাইশ বংশের মানুষকে কোন যেন শিক্ষামূলক কথা বলবে বলে আপনারা বাড়ি ঘর ত্যাগ করে দিয়া আপনারা এসে হাজির হয়েছেন। তার কারণ হলো এখানে বক্তা সাহেবেরা মুফতি সাহেবেরা কয়েকটা যা কথা বলবেন তার মধ্যে শিক্ষামূলক কথা থাকবে। এগুলোকে নিয়ে আমাদের বাড়ি আসতে হবে, আকীদা ভালো হবে, ঈমান আমল তাজা হবে। এ মুসলমানেরা কুরাইশ বংশের মানুষেরা ওই রকম করে কিছু আপনার যেন শিখবো বলে হাজির হলো। এইরকম সিংহাসন তৈরি করা হয়ে গিয়েছে। আসার পরে এবার আপনার যেন সব কমপ্লিট হয়ে গেল। আব্দুল মুত্তালিব আসবে তার আগে বাবা আমার নবী মুস্তাফা 8 বছরের ছিলি ওই সিংহাসনে এসে হাজির হয়েছে। জনগণ বলল এ বাবু বলো সিংহাসন থেকে নেমে যাও। বলে ওখান থেকে নেমে যাও। বলে সিংহাসনে যদি কোনো একটা ছেলে এসে বসে যায় আপনারা কি বলবেন? বলে বাবা তোমার জন্য নয়, এটা বক্তার জন্য। নাকি বলে এটা আমাদের মুফতি সাহেবদের জন্য ওখানে বসা হবে না। আমার নবীকে ওই রকম মানুষ বলল বাবা তুমি নেমে যাও, ওই সিংহাসনটা তোমার জন্য নয়। নবী কথা বলে না। নবী আমার যেন মুচকি মুচকি হেসে যায়। আল্লাহর নবী মুস্তাফা কোনো কথা বাবা বলছেন না। নবী আমার মুচকি হাসতেন, এটা নবীর সুন্নাত। দীর্ঘ সময় কেটে গেল। মানুষ আপনার যেন এক এক রকম করে এক একজন আপনার বলতে আরম্ভ করলো। কেউ বলছে বালকটাকে হাত ধরে নামায়া দেই, কেউ বলছে বালকটাকে ওখান থেকে সরিয়ে দেয়। আবার একজন বলে উঠলো বলে না এটা তো আমাদের বাদশাহ আব্দুল মুত্তালিবের সঙ্গে ঘোরাঘুরি করে, ওনারই প্রথা, ইনাকে আমরা নামিয়ে দেব না। আমাদের হুজুর আসবেন, হুজুর আসার পরে ওই বাচ্চাটাকে নামিয়ে দেবে। বাচ্চাটাকে না হলে একটা থাপড় দেবে, তারপরে নামায়া দেবে। আমরা আর কিছু বলবো না, ওটা হুজুরের উপরে ছেড়ে দিলাম। আল্লাহ আল্লাহ নবী আমার যেন কান পেতে শুনলেন, কোনো কথা কাউকে কিছু বলে না। ফেসে গেছি মুচকি মুচকি হাসে আর যেন বসে থাকে। সবাই দেখলো আমার আব্দুল মুত্তালিব ওই হুজরা খানা থেকে বাবা বের হয়ে গুটি গুটি পায়ে আসতে আরম্ভ করে। 1-2 পা করে হেঁটে হেঁটে আপনার যেন সিংহাসনের দিকে আসছেন। যেমনই বাবা সিংহাসনের কাছে আসবে, নিকটে আসা আমার নবী মুস্তাফার চোখে চোখ পড়ে গেল। নবী তাকায়া দেখলেন দাদার চোখের দিকে, আর দাদা আমার নবীর দিকে তাকায়া দেখতে আরম্ভ করলো। জনগণ মনে করলো আব্দুল মুত্তালিব এসে নবীকে ওখান থেকে নামায়া দেবে, কিন্তু ঘটনাটা উল্টো হয়ে গেল। বিরাদার আব্দুল মুত্তালিব এসে আপনাদের মতো করে আপনারা যেমন বসে আছেন, কুরাইশ বংশের মানুষেরা যেমন বসেছিল ওই রকম করে নিচে এসে বসে গিয়েছে।
আর যেমনই বসে যাওয়া সঙ্গে সঙ্গে বলল হুজুর এটা কি হয়ে গেল? ওই সিংহাসনটা আপনার জন্য তৈরি হয়েছে আর আপনি কেন এখানে বসলেন বলুন? ওটা আপনার জন্য, আপনি ওখানে গিয়ে বসুন। তাদের ধারণা ছিল বাচ্চাটাকে নামায়া দিবে। আল্লাহ আল্লাহ, নবীকে আপনাদেরকে প্রথমে চিনিয়েছি। আব্দুল মুত্তালিব খাড়া হয়ে গিয়ে বললেন, হে কুরাইশ বংশের মানুষেরা গো, তোমরা আমাকে না ভালোবাসো বলে আমার কাছে আমারটাকে এসেছো বলে বলে শোনো ওই সিংহাসন কেন তৈরি করেছো বলো? সবাই বলল বলে হুজুর আপনি আমাদের নেতা, আপনি আমাদের সর্দার, এই কারণে আপনার জন্য তৈরি হয়েছে। আমার আব্দুল মুত্তালিব বললেন শোনো তাহলে তোমাদের কার বক্তব্য দেওয়ার দরকার নেই, আমারও বক্তব্য দেওয়ার দরকার পড়বে না। আমি যদি নেতা হই তোমাদের, আমি যদি বাদশা হই, আমার জন্য যদি সিংহাসন তৈরি হয়, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালকটা যেই সিংহাসনের উপরে বসে রয়েছে ওই বালকটাকে তোমরা কি জানো বলো? বলে হুজুর আপনার পোতা বলে জানি, আপনার নাতি বলে জানি। আর আব্দুল মুত্তালিব বললেন বলে শোনো শুধু এটা বলে জানলে হবে না, হবে না। বলে কেন? বলে এই কারণেই। বলে কি হয়েছে? সুবহানাল্লাহ। যাই হোক বাবা বিরাদান ইসলামে দেখেন ওমর সেই মসজিদের উন্নতির জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। মুসলমান আলোচনা হবে মসজিদের জন্য দান করবেন। মসজিদ বাবা যেমন তেমন ঘর নয়, খোদার ঘর, দুনিয়ার কারো মানুষের সাধারণ ঘর নয়। বিরাদান ইসলাম যাই হোক না কেন যারা দান করার একটু এসে দান করে যাবেন, ইনশাআল্লাহ দোয়া হবে। বাবা আমার নবী পাক আলাইহিস সালামের জন্য বলছেন শোনো আমি যদি একটা গোত্রের নেতা হই, একটা গোত্রের যদি আমি বাদশা হই, আমার জন্য যদি সিংহাসন তৈরি হয়, তাহলে তোমরা জানো ওই মুহাম্মদ পাকিস্তান বাংলাদেশ ভারত নয়, ইরাক তুর্কিস্তানের নয়, আজকে মক্কা মদিনা শরীফের শুধু নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ কুল কায়নাতের বাদশা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে মুসলমানেরা, আজ সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি যেই নবী হলো জান্নাতের দলিল বাবা, যেই নবী হলো আপনার জানো কুল কায়নাতের বাদশা, যেই নবীকে নামাজের মধ্যে আপনার লাগে, যেই নবীকে রোজার মধ্যে লাগে, যেই নবীকে হজে গেলে আপনার জানো লাগে, নবী ছাড়া হজ কবুল হয় না, ওই নবীর উম্মত হতে পেরেছি। আব্দুল মুত্তালিব বললেন শোনো আজ তোমরা জেনে যাও সারা পৃথিবীর কোনা কোনা যদি খুঁজে খুঁজে একবার দেখা হয়, আমার নবী মুহাম্মাদের মতো পৃথিবীতে আর মানব খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে? নবীর মতো হবে না, নবীর মতো আর কাউকে পাওয়া যাবে না, তাই নাকি? বলে হ্যাঁ। মানুষেরা বলল বলে হুজুর গো ওই গোত্রের মানুষেরা, কুরাইশ বংশের মানুষেরা বলল ও আব্দুল মুত্তালিব হুজুর আপনি তাহলে বলুন এতদিন কেন আমাদের জানালেন না বলুন? বলে একটা কথা কি জানো? বলে কি? বলে তোমরা তো ঘটনা শুনেছো, জীবনী শুনেছো। বলে কি? এ শোনো মুহাম্মদের বাপের নামটা তোমরা বলো তো দেখি। বলছে আব্দুল্লাহ। আপনারই তো বেটা। বলে হ্যাঁ। বলে আব্দুল্লাহ কি ইহুদিরা মারবো বলে ঘেরাও কেন করেছিল বলো? তার একটাই হলো কারণ, অন্য কোনো কারণ নয়। কারণ হলো ওই আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মুহাম্মদ পৃথিবীতে আসবে, আর মুহাম্মদ যদি পৃথিবীর বুকে আবির্ভাব হয়ে যায় তাহলে পরে ধর্মটা ইহুদিদের বাতিল হয়ে যাবে। এই কারণে এই নবীর জন্য, মুহাম্মাদের জন্য আজ তিনার পিতা আমার বেটা আব্দুল্লাহকে মারার জন্য হাজির হয়েছিল। আমি এর আগে তোমাদের জানাই না একটাই কারণে, যদি আমি বাল্যকালে মুহাম্মদকে সবার সামনে পরিচিতি করে দিতাম তাহলে পরে ইহুদিরা আমার মুহাম্মদকে আক্রমণ করত। এই কারণে বলি নাই, তাই নাকি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে তাহলে সবাই জেনে নিলেন। বলে এটা হলো আখেরি জামানার পয়গম্বর, দু জাহানের বাদশা আমার নবীকে এইভাবে আপনার যেন পরিচয় করিয়ে দেওয়া হলো। এবার বললেন সবাই তাহলে তোমরা চিনলে? বলে হ্যাঁ। একে দেখলে শ্রদ্ধা করবে, একে দেখলে তাজিম করবে, তোমরা একে একে বাড়ি চলে যাও। উঠে আপনার যেন বাড়ি যেতে আরম্ভ করলো। যেমনই বাবা বাড়ি হাজির দিতে শুরু করে দিয়েছে, আমার আব্দুল মুত্তালিবের নবী মুস্তাফার চাচা ঘরের
বসেছিল সবাই এবার বলতে আরম্ভ করলো, উঠে তাহলে আব্বা আমরাও বাড়ি চলে যাই। আল্লাহর নবী দাদা বলে না, তোমরা থেকে যাও, তোমাদের বাড়ি যাওয়া হবে না। বলে কেন? বলে এই কারণে তোমাদের বাড়ি যাওয়া হবে না, তোমাদের সঙ্গে আমার কিছু কথা রয়েছে। আমার নবীকে বলে মুহাম্মদ, ও আমার পোতা গো, তুমি ঘরে চলে যাও। আল্লাহর নবী আব্দুল মুত্তালিবের হুজরাখানাতে বাবা চলে গেলেন। আমার নবী পাক আলাইহিস সালাম কান লাগায়া দাদার কথা আপনার যেন শুনবে, কেননা দাদা কেন আমারে পাঠায়া দিল বলে সব কুরাইশ বংশের মানুষেরা বাড়ি চলে গেল। আর নবীর চাচাগণেরা আব্দুল মুত্তালিবের সামনে বসে রইল। এবার বসে আছে, এবার বলল, আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বলে বেটারা, বলে কি হলো? এক এক করে করে তোমাদের ভাতিজা আমার পোতা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 2 বছর আমার কোলে থাকলো, আমার দাড়িগুলো ফেকে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ, যার দাড়িগুলো সাদা হয়েছে, মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে, শুকরিয়া আদায় করুন, দুঃখের কোনো কারণ নাই। কেননা যদি সাদা দাড়িওয়ালা আল্লাহর কাছে হাত তুলে দেয়, আমার আল্লাহ তার হাতটা ফিরিয়ে দিতে লজ্জা করে। একটু জোরে বলবেন না? আল্লাহ এত ভালোবাসে। আব্দুল মুত্তালিব বলেন, আমার দাড়িগুলো সাদা হয়েছে, চুলগুলো ফেকে গিয়েছে, আমি আর মনে হয় পৃথিবীর বুকে বেশি দিন বাঁচতে পারবো না, আমি দুনিয়ার বুক থেকে চলে যাব। তবে শোনো, মুহাম্মাদের কাউকে সাহারা বানাতে চাই, তোমাদের ভাতিজা আজকে মা হারা ছেলে, বাপ হারা ছেলে, এই ছেলেটাকে তোমাদের দেখভাল করতে হবে, যদি তোমরা দেখভাল না করো হবে না। এই কথাটা আপনার যেন নবী আমার কান লাগায়া হুজরাখানা থেকে শুনতে পেয়েছে। নবীর কান, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আমার আল্লাহ নবীকে এত পাওয়ারফুল বানিয়ে দিয়েছে, নবীকে আমার এত পাওয়ারফুল বানিয়েছে। নবীর প্রতি মহব্বতে কেউ যদি দরুদ ও সালাম খানা পাঠ করে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা পৌঁছিয়ে দেয়। আমার নবী মুস্তাফা শুনতে পান, জোরে বলে সুবহানাল্লাহ। এ মুসলমান আমার ভাইরা, ওই দয়ার নবী কান লাগায়া দাদার আপনার যেন কথাটা শুনলেন, শোনার পরে আপনার যেন অবাক হয়ে যান। নবী আমার চিন্তা করেন, আল্লাহ, ওগো আল্লাহ,